আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে ঘি ডিম ভাজা, আর রয়েছে চাল কুমড়োর তরকারি নারকোল আর সর্ষে বাটা দিয়ে, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, আর রয়েছে মাছ ভাজা। তো দেখতেই পাচ্ছ আজকের ভাতের থালি। শুরুতে তো তোমাদেরকে বলেই দিয়েছি কি কি রয়েছে। মাছ ভাজা রয়েছে, ডিম ভাজা রয়েছে, আগের দিনের একটুখানি সর্ষে দিয়ে চাল কুমড়ো করেছিলাম সেটাও রয়েছে, আর এই যে চামচের মধ্যে ঘিও নিয়ে এসেছি। তো ফার্স্টে চাল কুমড়োটা আগে খেয়ে নেবো, তারপর ঘি দিয়ে মাখবো আলু সেদ্ধ টেদ্ধ, সেগুলো খাবো। এই হচ্ছে ডিম ভাজা, মোটা মোটা ডিম ভাজা। এখানে ডবল ডিমের অমলেট রয়েছে। ডবল ডিম না, ডবল ডিমের থেকে কম আছে, 3টে ডিম একসাথে অমলেট করেছি, মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এই, কারণ মাছ ভাজাও রয়েছে তাই। তো এটা একটু সাইডেই থাকে এগুলো। চাল কুমড়োটা বরঞ্চ আগে খেয়ে নি, অল্প করে মেখে খেও চাল কুমড়োটা। কি গরম, ভাতও গরম, চাল কুমড়ো গরম। তো চলো খাওয়া যাক। হুম, সর্ষেটা হেভি তেজ। হুম, ঝাঁঝ। পেঁয়াজটা দিয়ে না খেতে খুব ভালো লাগে, বেশ নিরামিষি তরকারি হোক কিন্তু একটু কাঁচা পেঁয়াজ। খেয়ে নিলাম। এবার ভাতের মধ্যে আগে ঘিটা মেখে নেব। হুম, পুরো ভাতের মধ্যেই ঘিটা মাখা থাক। এবার এখান থেকে অল্প অল্প করে ভাত নেব আর খাবো। ইয়ে নিয়ে নি, আলু সেদ্ধটা নি। ওরে ঘিয়ের গন্ধ রে, দারুণ লাগছে। তুমি খাও আস্তে আস্তে, ভাতটা গরম। ভাত লাগবে কিন্তু তোমার, আমি একটু ভাত নেবো পরে তুমি নিও, আমি না নিলেও তুমি নেবে। ওরে আলু রে, হাতটাই পুড়ে গেল। না না, ফ্যানটা বাড়িও না। দেখো দেখো, ধোঁয়া উঠছে আলু দিয়ে। ডালের সাথে একটু মেখে খাবো, একটু আলু সরিয়ে রাখি। ওরে কি গরম। এরকম খেতে না হেভি লাগে। যাই বল, ওই তরকারি রান্না বান্না ওগুলো ভাল লাগে না গো, এরকম খেতে হেভি লাগে। নির্ঝঞ্ঝাট রান্না, রান্নাতেও পরিশ্রম নেই, খেতেও হেভি। মাছ ভাজা ডাল ভাত। আজকে এই অয়ন একেবারে নিয়ে এসছে মাছ, তখনই ভেবে নিয়েছি একটু মাছ ভাজা খাবো। আমার তো আবার সল্ট দেওয়া আছে, তুমি তো আবার খুব কম খাও সল্ট। একটু ঘি লাগলে ঘিও নিয়ে নিও। না, ডালের মধ্যে আলুটা দিয়েছিলাম ওর জন্য দেখো ভাতটা মেখেছি শুধু আলু দিয়ে, হলুদ হলুদ হয়ে গেছে। একটু মাছ ভাজা দিয়ে খাবো তাই তো। এই হচ্ছে মাছ ভাজা, কড়কড়ে করে ভেজেছি একদম। এই নাও, ইয়েলো। এটা কি রেখে দেবো সাইডে?
একটা একটা মাছ ভাজা নিলাম, আরেকটা মাছ ভাজা রয়েছে, ডালের সাথে যদি খাই কেমন লাগে? এই উম সুপার। আমি একটু ঘি দিলাম তোকে। একটু ঘি দিয়ে মেখে নিলাম ভাতটা, চামচের মধ্যে একটু ঘি লেগে আছে। মাছ ভাজা দিয়ে ও সত্যি হেভি লাগছে। এর মধ্যে একটু ডিম ভাজাও মেখে নিই। আপনারাই শিখিয়েছেন ডিম ভাজা দিয়ে মেখে খেতে, একটু ডিম ভাজাও মাখি। যারা যারা দেখছো ভিডিওটা প্লিজ লাইক দিও, একটা কমেন্ট করো, আর আমাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, 10,000 করে দাও আমাকে তাড়াতাড়ি। হুম, একদম ক্রিস্পি ক্রিস্পি মাছ ভাজা আর ডিম ভাজা মেখে হেভি লাগছে গো। আর এই মাছের তেলগুলো না দারুণ লাগে, অয়ন্ত খায় না। ব্যাপক। একটু ভাত নেবো আর একটু ডাল নেবো। ভাত নিবি তো? একটু ভাত নেবে কিন্তু। মাছটা দারুণ এনেছো, খুব টেস্টি। হুম, আজকে আমাদের এখানে না তো মাছের দোকানে প্রচুর বিস্কিট এসছে, একদম কলকাতা থেকে। কলকাতার মানে ও তো সব কলকাতার খাবার দাবার রাখে, মাঝখানে আনছিল না। অয়ন একদম প্রচুর বিস্কিট, প্রচুর সব বড়ি টড়ি সবকিছু নিয়ে এসছে। আমার ওই চ্যানেলে শেয়ারও করে দিয়েছি, দেখো। আমার একটা লাইফস্টাইল চ্যানেল আছে যেখানে লেমন ড্রপস লাইফস্টাইল, ফলো করো। ওখানে আমি দেখিয়েছি প্রচুর কিছু নিয়ে এসছে, প্রচুর বিস্কিট, কুকিজ, মানে যেগুলো আমরা কলকাতার বেকারি বিস্কিট বলতাম সেগুলো। এবার ডাল নিয়ে নিই আর একটু ভাত নিয়ে নিই, ব্যাস। একটু ভাতও নিয়ে নিলাম, ডালও নিয়ে নিয়েছি, মাছ ভাজা এনে। তো চলো এবার মাখি। আলুটা মেখে নিয়েছি। হুম, ডাল সেদ্ধ, মুসুরির ডাল সেদ্ধ, মাছ ভাজা, ডিম ভাজা, আ হা হা, ঘি দিয়ে মেখে। মাছের তেলটা তোকে একটু তাহলে মাছ দিই। হুম, মাছ একটু। হুম,
অয়নকে মাছ খাওয়ানো খুব চাপ। ডিম ভাজাটা ভালো লাগছে। হুম। হুম। মাছ ডিম একসাথে মাখবো। পরে ভাতটা না নিলেও মাছ ভাজা ডিম ভাজা খেয়ে পেট ভরে আছে। হুম। হঠাৎ করে যা কাশি উঠে গেছে না, কিছুই না, শ্বাসনালীতে না হাওয়াটা চলে গেছে। কেসেই যাচ্ছি। 5 মিনিট বসেছিলাম।
ফিনিশ।